আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। সো ভিউয়ার্স, এই তীব্র গরমে যেভাবে লোডশেডিং বাড়া শুরু করেছে, সেই কারণে আমাদের কিন্তু একটি গরম থেকে বাঁচার জন্য কিন্তু একটি ফ্যান খুবই প্রয়োজন। বাজারে কিন্তু বিভিন্ন দামে কিন্তু বিভিন্ন ফ্যান বিক্রি করা হচ্ছে। সো ভিউয়ার্স, আমি অনলাইন থেকে কেনা একটি ফ্যান আপনাদের মাঝে আমি আজকে রিভিউ করতে চলে এলাম, যেটা আসলে কম টাকার ভিতরে বেস্ট একটি ফ্যান, যেটা দিয়ে আপনারা কিন্তু টেবিল পারপাস এবং কিন্তু বাসায় কিন্তু গরম থেকে কিন্তু খুব সহজে বাঁচতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো পুরো ভিডিও আপনাদের সাথে আছে আমি জিয়াদ হাসান। আপনারা দেখছেন গ্যাজেট ইলেকট্রনিক্স। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য অবশ্যই হয়ে যাবেন। তো প্রথমে আমরা এর ফ্যানটির কিছু ডিটেলস দেখে নেব, তারপরে আমরা রিভিউ করব। তো দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা রয়েছে জয় সুপার মিনি ফোল্ডিং ফ্যান স্টোরিং উইন্ড জয় 1970। তো এই পাশে কিন্তু ফ্যানটির বিভিন্ন কিন্তু ডিটেলস বা তথ্য এখানে এই পাশে কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু এই পাশেও কিন্তু বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখানে পড়তে পারেন। তো আপাতত আমি এখানে পড়ছি না, চলে যাব ফ্যানটি আনবক্সিংয়ে। সো চলুন ভিউয়ার্স, ফ্যানটা আমরা এখন আনবক্স করি। আনবক্স করে দেখি এর ফ্যানটির ভিতরে আসলে বক্সের ভিতরে আসলে কী কী দেওয়া হয়েছে। তো প্রথমে দেখলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্যান, যে ফ্যানটি আসলে ফোল্ডেবল করা রয়েছে। তো ফ্যানটি আমরা এখন পোর্টেবল করব। তারপরে দেখলাম আমরা একটি চার্জিং কেবল আসলে ফ্যানটি চার্জ করার জন্য। তো বক্সের আমাদের আর কোনো প্রয়োজন নেই, তো বক্স আমরা এক সাইডে রেখে দেই। তো ফ্যানটি হাতে নিলে একটু কমফোর্টেবল মনে হয়, তো শক্ত মনে হয়, যাতে আপনি বুঝবেন না যে আপনি একটি কম দামি জিনিস ধরে আছেন, মনে হবে যে আপনি একটি দামি জিনিস হাতে নিয়ে আছেন। সত্যি চমৎকার একটি জিনিস। তো এই ফ্যানটি তৈরিতে ব্যবহার করা হয়েছে স্টেক বিল্ট বা পলিকার্বনেট, এই ধরনের জিনিস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তাও যে প্লাস্টিক নয়, এখানে কিন্তু শক্তপোক্ত প্লাস্টিক উপাদান কিন্তু ব্যবহার করা হয়েছে। তো পরে গেলেও কিন্তু এটা ভাঙার কোনো চান্স নেই। তো ম্যাট ফিনিশিং কিন্তু ভালোই দেওয়া হয়েছে। তো এই ফ্যানটি আসলে এই পাশে দেখতে পাচ্ছেন দুইটি পোর্ট দেওয়া হয়েছে। একটি হলো এটাতে চার্জ করার জন্য, এবং অন্যটি হলো যে মাইক্রো এসডি পোর্ট, অর্থাৎ যে ফোনের চার্জার রয়েছে সেই ফোনের চার্জার দিয়ে চার্জ করার জন্য। তো চলুন আমরা দুইটি উপায়েই চার্জ করে দেখব। তো ফোনের চার্জারটি আমরা প্রথমে চার্জ করব, তার জন্য আমরা চার্জারটি এসি কর্ডে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে আলতো করে একটি ইন্ডিকেটর এলইডি বাল্ব জ্বলছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে চার্জ হচ্ছে। তো চলুন আমরা দেখি যে এই কেবলটি দিয়ে চার্জ করা যায় কিনা। তো তার জন্য আমাদের লাগবে একটি অ্যাডাপ্টার, হাই ভোল্টেজ যে অ্যাডাপ্টারগুলো হয় সেই অ্যাডাপ্টার লাগবে। তো এই অ্যাডাপ্টার জাস্ট আপনারা এইভাবে পিছন সাইড দিয়ে লাগিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের এটা চার্জ হওয়া শুরু। তো এটা আসলে যখন চার্জ দেবেন আপনারা, তো চার্জ দেওয়ার পরে কিন্তু ফুল চার্জ হয়ে গেলে কিন্তু অটোমেটিক কিন্তু এটা চার্জ নেওয়া কিন্তু বন্ধ করে দেবে। ফুল চার্জ হয়ে গেলে কিন্তু ইন্ডিকেটর এলইডি বাল্বটা কিন্তু আর জ্বলবে না। তো চলুন আপনাদের দেখাই আমি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটি ইন্ডিকেটর এলইডি বাল্ব জ্বলার আপনারা অবস্থান দেখতে পাচ্ছেন, কিন্তু এখন আর আপনারা এই দেখুন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল চার্জ হয়ে গেল। এটা যখন ভিউয়ার্স চার্জ হওয়া শুরু করে, তখন কিন্তু ইন্ডিকেটর এলইডি বাল্ব জ্বলে। আর যখন এটা ফুল চার্জ হয়ে যায়, তখন কিন্তু নিচে থেকে কিন্তু ইন্ডিকেটর এলইডি বাল্ব কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই ছিল বিষয়। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পাশে এভাবে করে কিন্তু ফ্যানটি কিন্তু পোর্টেবল করতে হয়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইন কিন্তু করা হয়েছে। আর ভিউয়ার্স, এই পাশে দেখতে পাচ্ছেন একটি মাত্র সুইচ দিয়ে অপারেট করতে হয় এই ফ্যানটি। তো সুইচে প্রেস করা মাত্রই কিন্তু ফ্যানটি চলে। তো চলুন আপনাদের এটা আমি দেখাই কীভাবে আসলে ফ্যানটি চলে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করে কিন্তু এটা চলছে। তো প্রথমে এটা লো পাওয়ারে চলে এবং দ্বিতীয় চাপ দিলে কিন্তু চলে এটা প্রায় হাই স্পিডে।
তো দেখতে পাচ্ছেন এটার বাতাসের গতি, দেখতে পাচ্ছেন কীভাবে করে কিন্তু রাখা মাত্র কিন্তু দূরে সরে যাচ্ছে। তো এটা লো পারে চলতে পারে মিনিমাম 5 ঘন্টা এবং হাই পারে চলতে পারে এটা 3 ঘন্টা। তো খুবই সুন্দর একটি বিষয়। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে করে কিন্তু এই ফ্যানটি এইভাবে করে কিন্তু বসিয়েও কিন্তু রাখতে পারেন। তো দেখুন এই যে এটা কিন্তু এভাবে করে কিন্তু আপনারা চাইলে কিন্তু বসিয়েও এভাবে করে জাস্ট আপনারা এভাবে করে দেবেন, এভাবে করে দিলে কিন্তু আসলে এটা বসে যাবে। তো বসে যাওয়া টেবিলে বা যে কোনো স্থানে রেখে কিন্তু আপনারা বাতাস অনুভব করতে পারেন। তো চলুন আপনাদের আমি এটার বাতাস কীরকম সেটা আপনাদের দেখাই। সেহেতু এটা বোঝার জন্য আমরা এখানে কি টিস্যু পেপার নেব। তো আপনারা চাপ দেব, তো চাপ দিলেই বুঝতে পারবেন এটার বাতাসের স্পিড। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাতাস কিন্তু দিচ্ছে এখানে। তো এটা আমরা ফ্যানটা আমাদের লো পাওয়ারে রয়েছে, আমরা দিব এখন হাই পাওয়ারে। তো হাই পাওয়ারে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বাতাসের পরিমাণ। এবং ভিউয়ার্স তৃতীয় চাপ দিলে কিন্তু আসলে এই ফ্যানটি বন্ধ হয়। তো এই যে দেখতে পাচ্ছেন তৃতীয় চাপ দিলে কিন্তু ফ্যানটি আসলে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু বন্ধ হয়ে গেল। এইভাবে করে মূলত কাজ করে থাকে। তো সুন্দর একটি ফ্যান এবং ডিজাইন অনেক ভালো, যে কোনো স্থানে নিয়ে কিন্তু আপনারা এটা ক্যারি করতে পারবেন। এটা আসলে ছোট হওয়াতে অনেক কিন্তু ভালো হয়েছে, কারণ এটা কিন্তু ফোল্ডেবল করা যায়। তো দেখতে পাচ্ছেন, তো এই ছিল আমাদের আজকে এই ফ্যান বিষয়ে রিভিউ। সো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখলেন এই ফ্যানটা আসলে কীরকম পারফরমেন্স দেয়। সত্যিকার অর্থে আমার দিক দিয়ে বলবো আমি একটি বেস্ট একটি ফ্যান 250 টাকার ভেতরে। তো ফ্যানটি আপনারাও চাইলে কিন্তু কিনতে পারেন আপনাদের জন্য। তো কেনার লিঙ্ক পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটি খুব বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলিতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।